মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশরপুর এলাকা। এবার বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ নিয়েছে কোশি নদী। ঘন ঘন ভাঙছে নদীর পাড়। শিলিগুড়ি সহ পাহাড়ি এলাকার জল ফুলোহার নদীতে মিশেছে, আর সেই জল কোশিতে পড়ায় ক্রমশ বাড়ছে জলস্রোত। এলাকাবাসীর অভিযোগ, সেচ দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগে যা অল্প স্বল্প কাজ হয়েছে তাও অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ। টাঙ্গের মধ্যে ওই সব কাইটে চলে গেল, নদীতে চলে গেল। মানে কোনো কাজের কাজ হচ্ছে না? না, কোনো কাজের কাজ নাই এখানে। কোটি কোটি টাকা, কত এই 3 বছর থেকে কোটি কোটি টাকা, কি কত অরব টাকা এখানে চলে গেল, বুঝলেন? বাকি এইখানে দলাল কি বলবো, লুট হয়েছে, খালি লুট হয়েছে। ভাঙন হচ্ছে একটা গঙ্গা কুশির জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা, ইমিডিয়েটলি যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কেশরপুর এলাকা পরিদর্শনে আসেন পঙ্কজ তামাং। তো কাজ তো প্রোগ্রেসে আছেই। তো ডিউ টু হিউজ রেন, মানে নর্থ বেঙ্গলে তো আপনারা জানেন হিউজ একটা বৃষ্টির একটা হচ্ছে, তো ওই জলটা ফুলারে ঢুকে কোশি মিক্স হয়ে এখানে একটা জলের একটা ফোর্স হয়েছে। তো ফোর্স ভালোই আছে, দেখছি ইরিগেশন দে আর ট্রাইং। তো দু একটা জায়গা আছে যেখানে আমরা ইন্ডিকেট করেছি ইরিগেশনকে, ওরা ওই কাজটা করবে বলেছে, ওইটা কাজটা অবশ্যই করতেই হবে। ভাঙন রোধের কাজে দুর্নীতি দেখছে বিজেপি। দেখুন, এই বিপর্যয়ের সময় টাকা নিয়ে প্রত্যেকবার ওই টাকা দিয়ে বোল্ডার ফেলায়, জলের নিচে কত বোল্ডার পড়ে, উপরে কত বোল্ডার পড়ে কেউ জানে না। এমনকি ভেটিবার ঘাস লাগানো নিয়ে পর্যন্ত মালদাতে দুর্নীতি হয়েছে। সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে, জলশক্তি মন্ত্রকের সাথে কথা বলে আইআইটির প্রফেসরদেরকে ইউজ করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে, প্রয়োজনে যদি বিদেশের সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করে এই প্রজেক্টটিকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হবে। কোশি নদীকে যতক্ষণ না রোখা যায় ততক্ষণে ভাঙন রোধ করে না। এটা 3টে স্টেট মিলে যদি কাজ করা যায়, যদি কেন্দ্র সহযোগিতা করে, তাহলে এটা কাজ করা সম্ভব। রাজ্য সরকারের যে সমস্ত যতটুকু ফান্ড দিয়ে রাজ্য সরকার কিন্তু সেরকমভাবে কাজ করে যাচ্ছে যেভাবে ইঞ্জিনিয়াররা বলছেন। বাঁধ থেকে মাত্র কয়েক হাত দূরেই নদী। তীব্র স্রোতে ক্রমশ ভাঙছে নদীর পাড়, ফলে আতঙ্কে রাতের ঘুম উবেছে ভূতনির বাসিন্দাদের। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।